মুম্বাই খুন বাঙালি যুবতী, রহস্যের কিনারা, প্রতিহিংসার বলি, রক্ষকই ভক্ষক, খুনি নিরাপত্তারক্ষী। বৃহস্পতিবার ভোরে মুম্বাইয়ের ওয়াডালার এই আবাসনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রবাসী বাঙালি যুবতী পল্লবী পুরকায়স্থের দেহ। ভোর 4:30-5টা নাগাদ তার দেহটি দেখতে পান প্রতিবেশীরা। গলা কাটা অবস্থায় তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ফ্ল্যাটের দরজা খোলা ছিল। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে। সেখানে গিয়ে পল্লবীর দেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে অভিক সেনগুপ্ত নামে আরও এক আইনজীবীর সঙ্গে ওই আবাসনেরই 16 তলায় থাকতেন পল্লবী। প্রায় 2 বছর ধরে ওই বাড়িতে থাকতেন তারা। বুধবার রাতে বাড়ি ফেরেননি অভিক। সকালে খবর পাওয়ার পর ফিরে আসেন তিনি। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। জিজ্ঞাসাবাদ করা হয় পল্লবীর বাড়ির পরিচারিকা, প্রতিবেশী ও নিরাপত্তারক্ষীদেরও। পল্লবীর ক্ষতবিক্ষত দেহ এবং গলায় গভীর ক্ষত থেকেই পুলিশের জোরালো সন্দেহ হয় প্রতিহিংসা বশতই নৃশংসভাবে এই খুন করা হয়েছে। সেই মতোই তদন্তে এগোতে থাকে পুলিশ। এরই মধ্যে আবাসনের এক নিরাপত্তারক্ষী উধাও থাকায় সন্দেহ হয় পুলিশের। সাজ্জাদ পাঠান নামে ওই নিরাপত্তারক্ষীর খোঁজ শুরু হয়। বিকেলে তাকে ধরে ফেলে পুলিশ। শুরু হয় জেরা। জেরার মুখে ভেঙে পড়েন সাজ্জাদ। মুম্বাই পুলিশের দাবি, জেরায় ওই নিরাপত্তারক্ষী স্বীকার করে নেন পেশায় আইনজীবী পল্লবীকে তিনিই খুন করেছেন। আর খুনের কারণও চমকে দেওয়ার মতো। পুলিশের দাবি, জেরায় সাজ্জাদ জানিয়েছেন বেশ কয়েকবার পল্লবীর সঙ্গে তার বচসা হয়েছিল। পল্লবী নানা কারণে কয়েকবার তাকে বকাবকি করেছিলেন। ফ্ল্যাটে বিদ্যুৎ চলে যাওয়ার কারণেও তাকে বকেছিলেন পল্লবী। তারপর থেকেই সাজ্জাদের মনে পল্লবীর প্রতি আক্রোশ জন্মায়। সাজ্জাদ ঠিক করেন পল্লবীকে দুনিয়া থেকে সরিয়ে দেবেন। সেই মতো বুধবার দুপুরে ডিউটি শেষ হয়ে যাওয়া সত্ত্বেও থেকে যান সাজ্জাদ। জানতে পারেন বুধবার রাতে পল্লবীর বন্ধু অভিক ফ্ল্যাটে থাকবেন না, আর সেই সুযোগেই ফ্ল্যাটে ঢুকে পড়েন সাজ্জাদ। পল্লবীকে কুপিয়ে খুন করেন। পুলিশ সাজ্জাদকে গ্রেপ্তার করেছে। যে অস্ত্র দিয়ে খুন করা হয়েছে সেটিও উদ্ধার করেছে পুলিশ। পল্লবীর বাবা অতনু পুরকায়স্থ 1983 সালের পশ্চিমবঙ্গ ক্যাডারের আইএএস অফিসার। মা সুমিতা পুরকায়স্থ আইএএস অফিসার। এবিপি আনন্দ।